২ বেলা যদি না খেয়ে থাকেন তাহলে আপনার ৩য় বারের বেলায় কিন্তু আপনার ভালোবাসার চাহিদার থেকে ১ প্লেট ভাতের চাহিদাই বেশি হবে। মানুষে বলে না যে টাকা-পয়সা ম্যাটার করে না, শুধু ভালোবাসা থাকলেই হয়। আমি মনে করি ২ টা জিনিসই থাকা দরকার। টাকা একটু কম থাকলেও থাকা দরকার। একেবারে না থাকলে খুবই সমস্যা। কারণ জীবনটা কোনো নাটক সিনেমা নয় যে গাছতলায় দাঁড়িয়ে জীবনটা পার করে দেব। এটা মুখে বলা সহজ কিন্তু বাস্তব জীবনের সাথে লড়াই করেই বাঁচতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। বাজারের জিনিসের দাম যে হারে বাড়ছে আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের জন্য কোনো কিছু কেনাকাটা করে খাওয়াটাই হয়ে যাচ্ছে অসাধ্য। জিনিসের প্রত্যেকটা জিনিসের দাম বেশি। সেটা মাছ, মাংস হোক, শাকসবজি হোক। শাকসবজির এত পরিমাণ দাম যে সেটাও কিনে খাওয়ার মতো অবস্থা হচ্ছে না। আজকে বাজারে গিয়ে দেখে মাছের অনেক পরিমাণে দাম। ওর একটু বড় মাছ কেনারই ইচ্ছা ছিল আজকে, কিন্তু দামের কারণেই ছোট ছোট বাটা মাছই কিনে নিয়ে এসেছে। তো বলছে আজকে ছোটটাই পেয়েছে। আমি বলছি কোনো ব্যাপার নাই, ছোট মাছই সুন্দর করে রান্না করবো, খেতে অনেক বেশি মজা লাগবে। আসলে আমরা হলাম মধ্যবিত্ত, আমরা চাইলে তার সবকিছু হাতের কাছে পেয়ে যাই না, আমাদের অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়। তো এখানে মাছগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, এরপরে ভেজে নিয়েছি। এরপর এখানে আমি সরিষা বাটা দিয়ে রান্না করব। আমাদের এই অঞ্চলে সরিষা বাটা দিয়ে তরকারিটা রান্না করা হয়। এখানে সরিষা বাটা দিয়ে জিরা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা সবকিছু দিয়ে নুন হলুদ দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এরপরে মশলা কষানো হয়ে গেলে ওর পরে পানি দিয়ে মাছগুলাকে দিয়ে দিয়েছি। এরপরে এখানে আমি একটা মশলা তৈরি করে নেবো। এটাকে ঝোল যখন ফুটে লাবানোর ৫ মিনিট আগে দিতে হবে। এটা দিলে পরে মাছের টেস্ট একদম বদলে যায়। এখানে দিয়েছি পেঁয়াজ, রসুন আর জিরা। এটাকে খুব সুন্দর করে বেটে ব্লেন্ড করে নিয়েছি। এটা আপনারা পাটায়ও বেটে নিতে পারেন। আসলে আমার হাতের কাছে ব্লেন্ডার ছিল আর ব্লেন্ডারে বাটতেও সহজ হয়। আমরা আসলে এখন অনেকটাই পুরোনো হয়ে গেছি। তবে আগের জিনিসের রান্নার টেস্টও যেমন ভালো ছিল। আগে যেমন প্রত্যেকটা জিনিসে শাকসবজিতে অত সার বিষ দিত না, সেটাও খেতে যেমন ভালো লাগতো। আর পাটায় পিষে রান্না করতো সেটা খেতে তো ওই জন্য আরো মজা লাগতো মাটির চুলায়। এখন আমরা আধুনিক হয়েছি, গ্যাসের চুলা ব্যবহার করি, ব্লেন্ডার, সার বিষ দেওয়ার সবজি, এই জন্য এগুলাতে আমরা ততটা মজা পাই না যত মজা করে রান্না করি না কেন। আগের মানুষ কিন্তু এত তেলও খেত না, এত মশলাপাতিও খেত না। আমার দাদি বলে আমরা এত তেলও খাইনি, মশলাপাতিও খাইনি, তারপর আমাদের তরকারি খেতে অনেক বেশি মজা লাগতো। কারণ তখনকার জিনিস ছিল ফ্রেশ, আর এখনকার প্রত্যেকটা জিনিসে সার বিষ দেওয়া। এখনকার জিনিস আর তখনকার জিনিসের মধ্যে পার্থক্য তো থাকবেই। আমার দাদি বলে এখনকার জিনিসে আমি কোনোটাই স্বাদ পাই না আগের মতো। সে এখন অনেকটাই খাওয়া-দাওয়া কমিয়ে দিয়েছে। তবে আমরা ছোটই থেকে এটাই খেয়ে আসছি, তো আমাদের মুখে তেমন একটা খারাপ লাগে না, ভালোই লাগে। তো এ কথা বলতে বলতে আমার মাছের তরকারি হয়ে গেছে। শুধু মাছের ঝোল দিয়ে তো খাওয়া হবে না, তার জন্য আমি একটু উস্তে আলু ভাজি করে নিয়েছি। এই তো আমার ফাইনাল লুক মাছের আর উস্তের। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।